রাশিয়া এবং ইরান এই দুটি রাষ্ট্র দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তারা আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে। যখন আমেরিকা এবং ইসরায়েল ইরান হামলা করবার ষড়যন্ত্র করছিল সেই সময়েও আমরা দেখেছি রাশিয়া ইরানের সাথে যৌথ নৌ কুচকাওয়াজে যুক্ত হয়েছিল পারস্য উপসাগরে। কিন্তু যুদ্ধ শুরু হবার পর থেকেই যখন ইরানের বড্ড বেশি রাশিয়ার সাহায্য প্রয়োজন ছিল, তারপর থেকে আমরা গোটা পৃথিবীর মানুষ পথ চেয়ে বসেছিল একটি খবরে আশায়, রাশিয়া কি সত্যি সত্যি ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবে? সরাসরি এই যুদ্ধ কি ব্যাপক আকার নেবে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেবে? চীন, রাশিয়া, ইরান ঐক্যবদ্ধভাবে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ বা ন্যাটো তাদের বিরুদ্ধে যে বৃহত্তর লড়াই, সেই লড়াই কি দাঁড়া বাঁধবে? কিন্তু আজ যখন ইরান, ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে 10 নম্বর দিনে পা দিল, যখন ইতিমধ্যেই ইরানের 2000 জায়গায় মার্কিন এবং ইসরায়েলি সেনা বোমা হামলা চালিয়েছে, ইরানের বেশ কিছু নৌ জাহাজকে ধ্বংস করে দিয়েছে এবং ইরানের অয়েল ফিল্ডে বোমাবাজি করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ দেশের অন্যতম প্রধান 5 নেতাকে খুন করে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখনো এই যুদ্ধে ইরান একা লড়ে যাচ্ছে। তাহলে অসময়ের বন্ধুই যদি প্রকৃত বন্ধু হয়, তাহলে কি কথা বলতে হবে রাশিয়া এবং চায়না এরা ইরানের প্রকৃত বন্ধু ছিল না? নাকি সত্যি সত্যি এখনো রাশিয়া এবং চীন ইরানকে সব রকম সাহায্য করে যাচ্ছে, কিন্তু আমরা তার কোনো সঠিক খবর পাচ্ছি না? চলুন আজকের এই নিবেদনে আমরা বোঝার চেষ্টা করি সত্যি সত্যি রাশিয়া এবং ইরানের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, এমনকি ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে যেভাবে শাহিদ ড্রোন সহ একাধিক অস্ত্র দিয়ে যে অফুরন্ত সহযোগিতা করেছিল রাশিয়াকে, তার প্রতিদান আদৌ কি রাশিয়া দিচ্ছে ইরানকে? তার উত্তর খোঁজার চেষ্টা করি আজকের এই নিবেদনে। মূল আলোচনা শুরুর আগে আপনাদের প্রত্যেকে পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। তার সাথে যদি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত শ্রোতা হন এবং আমাদের কাজ যদি আপনাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে, তাহলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের পদাতিক চ্যানেলের মেম্বার হন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই নিবেদনে রাশিয়া কিভাবে ইরানকে সাহায্য করছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে। না, আদৌ রাশিয়া সেইভাবে কোনো সাহায্য করছে না ইরানকে। যদিও এখনো পর্যন্ত ইরান আমেরিকার আব্রাহাম লিঙ্কন কিংবা জেরাল্ড আর ফোর্ড যুদ্ধ বিমানবাহী জাহাজকে ডোবাতে পারেনি, তবে ইতিমধ্যেই ইরান যেভাবে মধ্যপ্রাচ্যে প্রত্যাঘাত করেছে আমেরিকা এবং ইসরায়েলকে একই সাথে, আমেরিকার গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে আধিপত্য ছিল, আরব দুনিয়ার প্রতিটি রাষ্ট্রকে যেভাবে আমেরিকা এবং ইসরায়েল গোলামে পরিণত করেছিল, সেই রাষ্ট্রগুলোকে এমন ঘা দিয়েছে ইরান, তারা এই মুহূর্তে নড়ে চড়ে বসেছে। কারণ এক দিনের মধ্যে ইরান গোটা মধ্যপ্রাচ্যের আমেরিকায় যতগুলো সেনা ছাউনি ছিল প্রতিটিতে সফলভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে সেখানে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যেই ইরান, সৌদি আরব, জর্ডন এবং ইউএইতে থাকা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই থার্ডকেও গুড়িয়ে দিয়েছে প্যাট্রিয়ট সিস্টেম এবং আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, যাকে প্রতিরক্ষা ব্যবস্থা চোখ বলা হয়। 5000 কিলোমিটার এরিয়া জুড়ে যদি ইসরায়েল বা আমেরিকার কোনো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ইরান বা কোনো শত্রু রাষ্ট্র যদি মিসাইল ছোড়ে, তার ইনস্ট্যান্ট সংবাদ পেয়ে যায় এই চোখ। সেই চোখকেও ধ্বংস করেছে ইরান। তাই আপাত দৃষ্টিতে ইরান যখন এই ব্যাপক প্রিসিশন অ্যাটাক করছে তার শত্রু রাষ্ট্রগুলোর উপরে, গোটা পৃথিবী চমকিত, অত্যাশ্চর্য হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান যে তৎপরতা, যে দক্ষতা এবং যে এফিসিয়েন্সি দেখিয়েছে, সেটা নজিরবিহীন। এর আগেও গত বছর 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে ইরান মারাত্মক ক্ষতি করেছিল ইসরায়েলের, কিন্তু সেই যুদ্ধে ইরান এই মাপের প্রিসিশন, যথার্থ আক্রমণ কিন্তু করতে পারেনি, যেটা এবার করেছে। এখান থেকেই অনেকের প্রশ্ন ছিল মনে, তাহলে কি ভেতরে ভেতরে চীন এবং রাশিয়া ইরানের পাশে আছে, তাকে সমস্ত রকম স্যাটেলাইট জিপিএস পরিষেবা দিয়ে আমেরিকার যত অ্যাসেট রয়েছে, তার সেনা ছাউনি বা দূতাবাস, তাদের এক্স্যাক্ট লোকেশন এবং আমেরিকা কি কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, তাদের মিলিটারি অবস্থান বা মুভমেন্ট কোথায়, কিভাবে তাদের জাহাজ সমুদ্রের কোথায় কোথায় অবস্থান করছে এবং তাদেরকে আক্রমণ করতে গেলে কখন, কিভাবে, কোন অস্ত্র ব্যবহার করতে হবে, এই টোটাল ইন্টেলিজেন্স সিস্টেম কি চীন এবং রাশিয়া সরবরাহ করছে? এই প্রশ্নের উত্তরে ওয়াশিংটন পোস্ট, আমেরিকার এই বিখ্যাত খবরের কাগজ ওয়াশিংটন পোস্ট সরাসরি জানিয়েছে এই যুদ্ধ ইরান একা লড়ছে না আমেরিকার বিরুদ্ধে। ইরানের সঙ্গে ছায়ার মতো সমস্ত রকম সহযোগিতা চালিয়ে যাচ্ছে তার পুরনো বন্ধু রাশিয়া।
আমেরিকার এই পৃথিবীতে যদি দুটো অন্যতম শত্রু নাম করা হয় তাহলে অবশ্যই রাশিয়া আর ইরান আসবে। সেই রাশিয়া এবং ইরান যারা আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে আসছে দীর্ঘকাল ধরে, সেই বন্ধুত্ব এত সহজে ছিন্ন হওয়ার কথা নয় এবং তার ছিন্ন হয়ওনি। এ কথাই মনে করছে ওয়াশিংটন পোস্ট। আমেরিকার অগণিত বিশেষজ্ঞ তাদের অভিমত, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইরানের সাথে হাতে হাত রেখে এই যুদ্ধ করছে। ওয়াশিংটন পোস্ট লিখেছে, রাশিয়া ইজ প্রোভাইডিং ইরান ইন্টেলিজেন্স টু টার্গেট ইউএস ফোর্সেস, অফিসিয়াল সেইজ। ওয়াশিংটন পোস্টের মতে রাশিয়া ইরানকে সমস্ত রকম ইন্টেলিজেন্স পরিষেবা দিচ্ছে। ইন্টেলিজেন্সের কাজ কি চলুন আমরা দেখে নিই। রিয়াল টাইম টার্গেটিং ডেটা অফ ইউএস মিলিটারি ফোর্সেস, আমেরিকার সৈন্যবাহিনীর যে গোপন তথ্য, সেই তথ্য এবং তাদের অবস্থান সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য তথ্য পেতে সাহায্য করছে রাশিয়া। স্পেসিফিক লোকেশনস অফ আমেরিকান ওয়ারশিপস অ্যান্ড এয়ারক্রাফটস, আমেরিকার যুদ্ধ জাহাজ এবং তাদের ফাইটার জেটগুলোর অবস্থান সম্পর্কে নিখুঁত তথ্য ইরান লাভ করছে রাশিয়ার মাধ্যমে। হাই কোয়ালিটি স্যাটেলাইট ইমেজিং ফ্রম রাশিয়ান স্পেস বেসড অ্যাসেটস, রাশিয়ার স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো ইমেজকে ইরান বিশ্লেষণ করে তাদের টার্গেটকে প্রিসিশন হিট করেছে। ইরানের নিজস্ব ইন্টেলিজেন্সের পাশাপাশি যখন রাশিয়ার এই ইন্টেলিজেন্স তাদের হাতে এসেছে, স্বাভাবিকভাবেই ইরানের প্রত্যাঘাতের শক্তি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখলাম যে ইরান ইতিমধ্যেই দুইবার আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজে মিসাইল হামলা চালিয়েছে, আর তারই ফলে আব্রাহাম লিঙ্কন যা স্ট্রেট অফ হরমুজকে খালি করার অভিপ্রায় নিয়ে পৌঁছে গেছিল প্রায় হরমুজের কাছাকাছি, তখনই তার উপরে ইরান চালায় মিসাইল হামলা। তখন তড়িঘড়ি এই আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজকে বাঁচানোর তাগিদে মার্কিন নেভি এই যুদ্ধজাহাজকে আবারও পিছিয়ে আরব সাগরে নিয়ে যেতে বাধ্য হয়। আমরা দেখেছি কিভাবে AN/APS 132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমকে ধ্বংস করেছে ইরান, ধ্বংস করেছে চারটি থার্ড সিস্টেম, আক্রমণ চালিয়েছে আমেরিকার 27টি সামরিক ঘাঁটিতে। যখন আমেরিকার সাংবাদিক মহলে এই প্রশ্ন দ্বারা বাজছে যে সত্যি সত্যি এই যুদ্ধের পশ্চাতে রাশিয়ার হাত রয়েছে, তখন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় NBC নিউজ চ্যানেলের সাংবাদিক। আর তারই উত্তরে সরাসরি আরাগচি জানিয়ে দেন রাশিয়া ইরানকে নানানভাবে যুদ্ধে সহযোগিতা করছে। NBC নিউজ চ্যানেলের সাংবাদিক যখন আরাগচিকে বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করে যে রাশিয়া ইরানকে কিভাবে সাহায্য করছে, স্পেসিফিক জানাতে হবে তাদেরকে, তখন আরাগচি স্পষ্ট জানান, রাশিয়া ইজ হেল্পিং ইন মেনি ডিফারেন্ট ডাইরেকশনস, রাশিয়া ইরানকে নানান দিক থেকে সহযোগিতা করছে। আর মিলিটারি কোঅপারেশন বিটুইন ইরান অ্যান্ড রাশিয়া ইজ নট সামথিং নিউ, রাশিয়া এবং ইরানের মধ্যে যে সামরিক সহযোগিতা সেটা নতুন কিছু নয়। ইটস নট আ সিক্রেট, তা গোপন করার মতো বিষয়ও নয়। ইট হ্যাজ বিন ইন দ্য পাস্ট অ্যান্ড ইটস স্টিল দেয়ার অ্যান্ড উইল কন্টিনিউ ইন দ্য ফিউচার। ইরানের সঙ্গে রাশিয়ার যে সামরিক সম্পর্ক অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, দৃঢ়তার সঙ্গে আব্বাস আরাগচি জানিয়েছেন। দ্য রিলেশনশিপ বিটুইন মস্কো অ্যান্ড তেহরান আর আ ভেরি গুড পার্টনারশিপ। তিনি তেহরান এবং মস্কোর মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব অটুট এবং শক্তিশালী, একথা আরো একবার জানিয়েছেন আব্বাস আরাগচি।